গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমাদের পুরুলিয়ার দ্বিতীয় দিন। আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে স্নান করে আমরা বেরিয়ে পড়েছি। আমরা সবাই মোটামুটি রেডি হয়েছি, এখনও সবাই রেডি হয়ে পারেনি। তো আমি আর মুক্তা রেডি হয়ে গেছি, যেহেতু আজকে আমাদের সারাদিনের একটা প্রোগ্রাম। সারাদিনে আমরা কোথায় যাব, কি করব, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমরা সবাই নেমে গেছি নিচে। কালকে রাতেই আমরা আ রুমে ফিরে একটা গাড়ি বুক করেছিলাম। কারণ আমাদের একটা গাড়ি তো আমাদের সঙ্গে আছে, সে গাড়িতে হবে না। আমাদের ২ টো গাড়ি লাগবে। যেহেতু মুক্তারা ৪ জন। তো ২ টো গাড়ি আমরা নিয়ে বেরিয়ে পড়বো। আমাদের গাড়ি এসে পৌঁছে গেছে। কিন্তু আমাদের বাকি যারা তারা এখনো রেডি হয়নি। আর এই যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ, এরা এত মজা করছে। আর এই মাঝে মধ্যেই ঘুরে, ঘুরে চলে যাচ্ছে পলাশ ফুলের ওখানটায়। পলাশ ফুল কুড়িয়ে নিয়ে আসছে, সেগুলোকে ছেটানো। আর আমাদের উম এই ভিলেজ কটেজে এই দেখুন কি সুন্দর এই রাজহাঁসগুলো আছে। আর আমাদের এই পুচকে কিউটি আর এই মুক্তার ছেলে, এরা দুজনেই হাঁসের পিছনেই পড়ে আছে। তো এই যে হাঁসগুলো যে ওই পাশ থেকে আসছে পেছন দিক থেকে, তো দুজনে কি করে, আমি ওদেরকে বললাম কে ধরে নিয়ে আসতে পারে হাঁসগুলোকে, তো তাকে প্রাইজ দেওয়া হবে। তো ওরা ২ জন মোটামুটি হাঁসের পিছনে এমনভাবে লেগেছে, আর হাঁসও তেমন ওদের সঙ্গে। কিন্তু কিছুতেই ওরা হাঁসগুলোকে ধরতে পারেনি। দেখুন কি যে সুন্দর লাগছে, ওরা হেঁটে বেড়াচ্ছে একদম গ্রাম্য পরিবেশের মতো। অথচ খুব সুন্দর একটা জায়গায় আমরা আছি। মাঝে মধ্যে নিজেদেরকে একটু এরকম সুন্দর জায়গায় গিয়ে বদলানো উচিত। এই যে এখন ফটোশুট চলছে এইদিকে একটু। আর পলাশ ফুল পড়ে নিচেটা এত সুন্দর হয়ে আছে, এত সুন্দর হয়ে আছে। দেখুন পরিবেশটা কি সুন্দর। আমরা এখানে একটা পলাশ ফুল কত টাকায় কিনি, সেরকমভাবে আমরা পাইও না। আর এখানে এভাবে পড়ে থাকতে দেখে খুব কষ্টও হচ্ছিল, ভালোও লাগছিল। তবে ওয়েদারটা ভীষণ সুন্দর আছে, একদম গরম নেই। আমরা ভেবেছিলাম অনেকটাই গরম হবে, কিন্তু না, এত হাওয়া। যেহেতু সামনে পুরো ঝিল, তো ঝিলের কারণে আমাদের এখানে হাওয়াটাও খুব সুন্দর। তো আমিও সঙ্গে মুক্তাকে বলে দিলাম কটা আমাকে ফটোশ্যুট করে দিতে। তো আমিও কটা ফটোশ্যুট করে নিচ্ছিলাম, কারণ এই জায়গাটা খুবই সুন্দর। আর যেহেতু দিনের আলো, তো আমরা এখানে আর বেশি লেট করবো না, কারণ আমাদের সারাদিনে অনেকটা জায়গায় যেতে হবে। তো সেই জায়গাগুলো আমরা যাব এবং তোমাদের সঙ্গেও সেগুলোকে শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থাকো। আমরা কোথায় যাব, কি করব, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করবো। আর তোমাদের যদি ভালো লাগে, আমাদের কাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। মুক্তাকে বললাম ফটোশ্যুট করে দিতে, মুক্তা কী করলো, আমাকে কটা দেখলাম ভিডিও বানিয়ে দিয়েছে। আমি যখন ফটো দেখতে গেলাম, তখন দেখি যে ফটো একটাও নেই, সমস্তই ভিডিও করে নেওয়া হয়েছে। দেখুন পলাশ ফুলটা কি সুন্দর লাগছে, সঙ্গে আবার বেশ কটা কড়িও পড়ে গেছে। আমাদের গাড়ি তো এসে গেছে, গাড়িতে সমস্ত কিছু মালপত্র উঠছে আমরা বেরোনোর জন্য। তো সবাইকে একবার অবশ্যই বলবো যে পলাশ ফুলটা দেখতে পুরুলিয়ায় একবার যেতে।
আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে অনেক ভিলেজ কটেজে থাকাটা সবথেকে বেশি ভালো এই কারণেই যে ভিলেজ কটেজের ব্যবস্থা ভীষণ ভালো, খাবার ভীষণ ভালো। অন্য হোটেলে আমরা আরেকটা হোটেলেও ছিলাম, সেই হোটেলের খাবারটা বিশেষই ভালো নয়, থাকার ব্যবস্থাও বিশেষ ভালো নয়। তবে ভিলেজ কটেজে থাকলে কোনো রকমই কোনো কিছু বোঝা যাবে না, আর খুব সুন্দর পরিবেশটাও সুন্দর, সমস্ত কিছুই ভালো। এই দেখো আমাদের কিউটি এখনও সে ওই হাঁসের পিছনেই পড়ে আছে। হাঁসগুলো বুঝতে পারছে কার পাল্লায় পড়েছি। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। দেখুন গ্রামটা, আর এখনও এই জায়গাটায় এই যে ইন্দ্রা মানে পাতকুয়ার জল খেয়েই সবাই এখনও, আর হয়তো আমি একবার গিয়ে ওখানে দেখলাম, তুলেও নিয়ে আসলাম, খুবই ভালো লাগলো। এই সেই ঝিলটা যেখানে সূর্যোদয় দেখতে মানে বিকালবেলায় খুবই সুন্দর লাগে। তো যদিও বিকালবেলার দিকে মানে মেঘলা করছে জন্য আমাদেরও দেখা হয়নি। আমরা এখন চলে যাব প্রথমে গড়চণ্ডী পাহাড়। চারিদিকে এত সুন্দর পরিবেশ আর এত পলাশ ফুল ফুটেছে, চোখটা পুরো জড়িয়েই যাচ্ছে, মনে হচ্ছে এখানে নেমে পড়ি ওখানে নেমে পড়ি। তো আমরা চলে এসেছি, নেমে গেছি সবাই। এখানে রাজার যে বাড়ি ছিল, তো সেই ধ্বংসস্তূপটা এখনো পড়ে আছে আর মন্দিরটা আছে। তো আমরা বাকি ওরা যায়নি, চনি ওরা, আমরা এই বাচ্চাগুলো তো পাহাড়ে উঠবেই। তো আমিও গেলাম, আমার শরীরটাও বিশেষ ভালো ছিল না, তারপরেও আমি সেই পাহাড়ে বেশ কষ্ট করেই উঠলাম। এটাও একটা মন্দির। আর আমরা এখন যাচ্ছি দুর্গা মন্দিরে, সেটা পাহাড়ের বেশ খানিকটা উপরে। সেটা ডান দিকে যেতে হবে, বাঁ দিকে আর একটা ঝর্ণা আছে, মন্দির আছে। তো সেটা উঠতে গেলে মোটামুটি আধা ঘন্টার উপরে লাগবে, তাই বাচ্চাগুলো নিয়ে আর আমরা ওই দিকটাই গেলাম না, অনেকটাই উপরে যেতে হবে। এই দেখুন একটা তেঁতুল গাছ, মানে কত বছর পুরনো সে বলা বড় মুশকিল। কারণ হচ্ছে এই তেঁতুল গাছের গোড়াগুলো দেখুন, গোড়াটা কেমন অবস্থা হয়ে গেছে, পুরো ফেটে ফেটে গেছে, অনেক বছর পুরনো আর অনেকটা মানে চওড়া। বিশাল এক তেঁতুল গাছ, দেখুন তেঁতুল গাছটা পুরো ফেটে গেছে। কয়েকশো বছর তো অবশ্যই হবে তেঁতুল গাছটার বয়স। তো এবার আমরা চললাম সেই পাহাড়ের ওপরে ওঠা। দেখুন কি মজা পাচ্ছে বাচ্চাগুলো, ওদের একটা কাজ, পাহাড় দেখলেই পাহাড়ের ওপরে উঠতে হবে। আমরা তো প্রথমে বুঝতে পারিনি পাহাড়ে উঠতে হবে, কিন্তু খুবই কষ্ট হচ্ছিল ওঠা পথে। এটা তো এখনো সমতল থেকে সবাই আমরা ওঠা শুরু করেছি, বেশ অনেকটাই উঁচু, রাস্তাটাও এরকম। যাই হোক, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে গল্প করতে করতে উঠে পড়লাম। আমাদের আজকের ক্যামেরাম্যান মধুদা, তো মধুদাই আমাদেরকে ক্যামেরা করে দিচ্ছে, ভিডিওগুলো করে দিচ্ছে। আর সব থেকে আমাদের পাহাড়ে ওঠার মেন উদ্দেশ্য হলো কিউটির জন্য। কিউটি পাহাড়ে উঠতে ভীষণ ভালোবাসে, পাহাড়ে উঠতে না পারলে ওর কান্না পায়, ও কান্না করে। তো ওর জন্যই আমরা আজকে পাহাড়ে উঠলাম। দেখুন রাস্তাটার কি অবস্থা, এই রাস্তা দিয়ে আমাদের উপরে উঠতে হবে। খুবই কষ্টকর একটা পথ। আমাদের সবার ফার্স্ট দেখুন কিউটি উঠে যাচ্ছে।
আর এই যে দেখতে পাচ্ছ দুর্গা মন্দির, ওই রাজার আমলের এই দুর্গা মন্দিরটা এখানে। আমার তো ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিল পাহাড়ে উঠতে, তবুও কিছু করার নেই, কারণ বাচ্চাগুলোর জন্য উঠতেই হবে। আর আমারও যদিও পাহাড়ে উঠতে ভালো লাগে, কিন্তু প্রবলেম একটাই ছিল, সেটা হচ্ছে পাহাড়ে ওঠার জন্য না আমি পাহাড়ের জুতো পরে এসেছি, প্রথমত হিল পরে এসেছি যেহেতু শাড়ি পরেছি। আজকে আমাদের শাড়ি ছিল রেড কালারের সবার, তো আমরা সবাই রেডই পরেছি। আর শরীরটাও বিশেষ ভালো ছিল না, জন্য আমার একটু কষ্টই হচ্ছে পাহাড়ে উঠতে। তবুও ভাবলাম যে সবার সঙ্গে যেহেতু আমি শেয়ার করব, তো তোমাদের সঙ্গে তো আমি উঠি, একটু কষ্ট হলেও। দেখুন, এটা দেখে খুব আশ্চর্য যে অত বছর আগে এই পাহাড়ের উপর এই রকম একটা সুন্দর মন্দির তৈরি করা, কি বলবো, ভীষণ কষ্টকর। আরও একটা জায়গা আমরা দেখতে পেলাম, কিন্তু সেই জায়গাটায় আমাদের ওঠা হয়নি, যেহেতু বাচ্চা ছিল, আমাদের অনেকটাই উপরে উঠতে হবে। মানে রাজার আমলে ওই ওই পাহাড়ের ওপরে ঘোড়া রাখা হতো, বা স্বর্ণকার যেটা ছিল, অস্ত্রাগার। তো ওই জায়গাটায় ওঠার একবার ইচ্ছা আছে, যদি এর পরে কখনো যাই তো সেই জায়গাটা অবশ্যই উঠবো। উঠতে অনেকটা টাইম লাগবে, হাঁটা পথে মিনিমাম 1 ঘন্টা, আর সেখানে একটা ঝর্ণাও আছে। তো এবছর আর আমাদের যাওয়া হয়নি, পরে আমরা কখনো গেলে সেই জায়গাটা যাব। তো এই যে আমাদের দুজন দেখো যে শুরু করে দিয়েছে দুষ্টুমি। আমি মন্দিরটা দেখে ভীষণই আশ্চর্য হয়ে গেলাম, মানে তখনকার আমলে মানুষের ব্রেন আর এই যে সমস্ত কিছু উঠিয়ে এই জায়গায় এইভাবে মন্দির করাটা ভীষণই টাফ। আর এই যে ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে, এটা ছিল রাজার বাড়ি। তো কিছুই বিশেষ কিছু নেই, অল্প স্বল্প কিছু আছে। পুরনো কিছু পেছনে আছে, পুরো এলাকাটা জুড়েই রাজার বাড়িটা ছিল। এইভাবেই আস্তে আস্তে মাটির তলায় মিশে যাচ্ছে। বেশিরভাগটাই সবাই বললো, মানে এখানকার লোকজনেরা, যে বেশিরভাগটাই মাটির নিচে চলে গেছে। কিছু কিছু পাথরের মূর্তি যেগুলো, সেগুলো কিছুটা আছে। আমাদের কিউটি আবার দেখাচ্ছে একটা পাথরের বৌদ্ধ মূর্তি পড়ে আছে। আর এখানে আর একটা জিনিস, এই যে মুখোশগুলো দেখুন কি যে সুন্দর করে তৈরি করেছে এরা, দেখতে খুব সুন্দর লাগছিল মাটির এই জিনিসগুলো। তো আমরা পাহাড় থেকে নেমে এসে আমরা ভীষণ ক্লান্ত, এদিক খিদেও পেয়ে গেছে বাচ্চাগুলোর। তো আমার তো মূর্তিগুলো দেখে ভীষণ ভালো লাগছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য আমি মূর্তিগুলোর ছবিও তুলে নিয়েছি। তো যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই লাইক কমেন্ট করবে। আর আমি চাই তোমরা যেইভাবে আমার পাশে আছো এইভাবেই পাশে থাকবে, কারণ তোমরা পাশে থাকলে, লাইক কমেন্ট করলে আমারও ভালো লাগে ভিডিও বানাতে। আমি জানি না, আমি জানি যে আমি খুব বিশেষ ভালো কিছু বানাতে পারি না, তো আমি চেষ্টা করি একা যেখানেই যাই না কেন সেই জিনিসগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করার। আর্মি আর কিউটি, আমারও ভীষণ এই কিউরিসিটি, সেটা হচ্ছে যে আমাদেরকে একজন বলে দিল ওইখানে একটা গুহা আছে, মানে রাজার আমলে যে গুহাগুলো থাকতো, যে সুড়ঙ্গ পথ, এটা ছিল সেই সুড়ঙ্গ পথ। তা আমরা দুজনে এখানে চলে আসলাম অনেকটা দূর পেরিয়ে, তো এইখানে এসে সুড়ঙ্গ পথটা দেখে গেলাম। এখনও সেই সুড়ঙ্গ পথটা
আছে, যদিও ভেতর থেকে কিছুটা বন্ধ হয়ে গেছে। এই জায়গাটা পুরো চারিদিকটাই পাহাড়। এই যে সুড়ঙ্গ পথটা দেখতে পেয়েছো, তো আমরা সবাই বসে গেছি খাবার খেতে। এইখানে একটা হোটেল আছে, খুবই সুন্দর বাড়ির ঘরোয়া বেশ রান্না। তো আমরা সবাই নিরামিষ ভাত খাবো। এখানে খুবই মানে বাড়ির মতো করে খাবার পাওয়া যাচ্ছিলো, সেটা কুমড়োর ফুল ভাজা, আলু পোস্ত, ডাল, একটা সবজি, আলু উচ্ছে ভাজা। তো আমাদের খাওয়া রেডি, তো আমরা বেরিয়ে পড়লাম। এখন যাব আমরা ড্যাম দেখতে। তো সব থেকে বড় পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় ড্যাম এটা। তো এখানে আর আমরা নামতে পারিনি, দেখাতে পারবো না তোমাদের সঙ্গে বিশেষ কিছু, কারণ আমরা গাড়ির মধ্যে থেকে এইটুকু তুলেছি। আর অনেকটা এলাকা জুড়ে অনেকটা বড়। আমি আগেও অনেকগুলো ড্যাম দেখেছি, বাট এটা সব থেকে বড়। আর চিকু তো রৌদ্রের মধ্যেই রাজ করছে। আর এই মুক্তার অবস্থা, মুক্তা নেমে দেখে এত রোদ, তো আমি তো নামিনি রৌদ্রের ভয়ে। আর এই যে আমাদের ড্রাইভার দাদা ভীষণ ভালো, আমাদের এত কেয়ার করেছে, এত ভালো কি বলবো। তো এইবার আমরা যাচ্ছি গড়চণ্ডী পাহাড়, তো ড্যাম দেখে। কিন্তু আমরা যখন পাহাড়ের কাছাকাছি, গড়চণ্ডী পাহাড়ের কাছাকাছি পৌঁছেছি, তখন আমাদের একটা গাড়ি নষ্ট হয়ে যায়, কিছু একটা খারাপ হয়ে যায়। কি খারাপ হয় আমরা সেটা বুঝতে পারি না। কিন্তু আমাদের যে ড্রাইভারটা দাদা ছিলেন, মানে আর একটা গাড়ি যে আমরা ভাড়া করেছিলাম, সেই দাদাটা সত্যি এত ভালো মানুষ, এখনও ভালো আছে। আমরা সেটা অবশ্যই স্বীকার করি, সবাই খারাপ নয়। কিছু লোক তো অবশ্যই খারাপ আছে, কিছু লোক অবশ্যই ভালো আছে, এখনও মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে। তা উনি আমাদেরকে এত হেল্প করেছে, এত সুন্দর উনি, কি বলবো। উনি সারাদিন না খেয়ে, আমাদের ওই যে গাড়িটা নষ্ট হয়ে গেছিলো, তো আমাদেরকে ওই পাহাড়ে ছেড়ে দিয়ে উনি ওই গাড়ির সঙ্গে গাড়ির লোক ডেকে, যেহেতু ওনার বাড়ি ওখানে, তো লোক ডেকে উনি সেই সমস্ত কিছু আমাদেরকে হেল্প করেছে। শুধু আমাদের একদিনে হয়নি, আমাদের আরেক দিন থাকতে হয়েছে, স্টে করতে হয়েছে পুরুলিয়াতে। তো উনি সেই পরের দিনও আমাদেরকে হেল্প করে আমাদের গাড়ি ঠিক করে আমাদেরকে পৌঁছে দিয়েছে, এবং মানে সমস্ত কিছু খোঁজ খবর নেওয়া সেটাও করেছে। আমরা সেদিন গড়চণ্ডী পাহাড়ে যে ছিলাম, তো সেদিন আমাদের রাতে সবাইকে উনি আমাদের হোটেলে পৌঁছে দিয়ে গেছেন। সত্যিই মানুষটা ভালো। যে মানুষ ভালো তাকে আমরা অবশ্যই ভালো বলবো, যারা খারাপ তো তারা অবশ্যই খারাপ। তারা কখনোই, যারা খারাপ তারা কখনোই ভালো হতে পারে না বা হয় না। তবে পুরুলিয়ার মানুষ অবশ্যই ভালো। সবাই যে ভালো, সবাই যে খারাপ তা নয়। কিছু লোক তো অবশ্যই ভালোই আছে। তার মধ্যে আমাদের ড্রাইভার যিনি ছিলেন সত্যিই ভালো। আর যদি কারোর মনে হয় যে এমন ড্রাইভার, তোমরা পুরুলিয়া যাবে ঘুরতে, ড্রাইভার লাগবে, তোমরা অবশ্যই আমাদের ভিডিও শেষে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে, আমরা তোমাদেরকে দিয়ে দেব। আমরা অনেক জায়গায় ঘুরেছি, তবে এনার মতো লোক আমরা সত্যিই পাইনি, ভীষণই ভালো। তাই যে আমরা গড়চণ্ডী পাহাড়ে উঠবো, তো ওঠার পথে দেখলাম আবার বেশ কিছু এই চিত্রপট, মুখোশগুলো তৈরি আছে সাঁওতালদের। তা এইখান থেকে আমাদের উঠতে হবে প্রায় 300-র ওপরে সিঁড়ি পেরিয়ে উঠতে হবে। তো আমরা একটু একটু করে উঠছি ধাপ, আর তো ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু বিকাল, আমাদের কষ্ট তো হয়ে যাওয়ার কথাই। তো বাবি, আমি, মুক্তা, বাকি বুসকু, চনি, ছোটু আর ড্রাইভার, ওরা গাড়ি নিয়ে সেখানে আছে। তো এই পাহাড়টাকে অনেকেই টাক পাহাড় বলে, মানে এই পাহাড়ের গায়ে কোনো গাছপালা নেই, একদম পুরো পরিষ্কার। তো আমার দেখে উঠতে তো ইচ্ছা করছিল, কিন্তু শরীরটা একদমই চলছিল না, যেহেতু শরীরটা ভীষণ খারাপ। আর বাচ্চাগুলো তো বেশ লাফিয়ে লেপে চলছে। এই যে আমি, বাবি, আমরা বেশ একটু একটু উঠে উঠে কষ্ট করে সেখানে গিয়ে বসে পড়ছি। সবাই উঠে যাচ্ছে, দেখুন কি করে। আর আমি পারছিলাম না, তো আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। এই যে আমি, বাবি উঠে আমরা গিয়ে আবার একটু বসে পড়লাম।
এই যে এই কাকুটা পাশে বসেছে, কাকু তো কিছুতেই উঠতে পারছে না, বলছে আমি হয়তো উঠতে পারবো না। তা বললাম কাকু আপনার একটু রেস্ট নিয়ে নিয়ে একটু একটু করে উঠে পড়ুন। আমি ভীষণ ক্লান্ত, তারপরেও আমি চেষ্টা করছি ওঠার। প্রথমে তো ভাবছিলাম আমি কিছুতেই উঠতে পারবো না এত উপরে, কিন্তু আস্তে আস্তে উপরে উঠে পড়েছি। আর এই মন্দিরে এসে আমাদের বাচ্চাদের, আমাদের সবার একটু খিদে পেয়ে গেছিলো। তো এখানে এই গাছটার নিচে একটা সুন্দর যে খুব ছোটোখাট্টো একটা দোকান ছিল, মুড়ি ফুচকা এগুলো বিক্রি হচ্ছিল। কিন্তু আমরা মুড়ি মাখা নিয়েছিলাম সবাই। সত্যি আমরা অনেক জায়গায় মুড়ি মাখা খেয়েছি। তবে এই মুড়ি মাখাটার টেস্ট এই যে তো এই মুড়ি মাখাটার টেস্ট সত্যিই খুব সুন্দর এবং অনেকটা করে দেয়। মানে আমরা অনেক জায়গায় খেয়ে দেখেছি সেখানে এত কম দেয়। বাট এই জায়গাটা সত্যিই খুব ভালো। তোমরা যারা উপরে উঠবে তারা এই দোকানগুলো থেকে মুড়ি মাখা, ফুচকা খেতে পারো। তো ওদের যেহেতু বাড়ির হাতে ভাজা মুড়ি সমস্ত কিছু, তো ভীষণ টেস্ট খেতে। তা আমাদের গাড়ি যেহেতু এখনও রেডি হয়নি, হবে কি না আমরা সেটা নিজেও জানি না। তার জন্য আমরা এখানেই বেশ খানিকটা সময় আমরা কাটাচ্ছিলাম বাচ্চাগুলোকে নিয়ে। কারণ নিচে গেলে তো ওরা অনেক ঝামেলাও করবে, দৌড়াদৌড়ি করবে। তো আমরা পাহাড়ের উপরে ছিলাম। আর ওই পাহাড়ের উপর থেকে দেখুন দেখা যাচ্ছে বা ট্রেন যাচ্ছে, বেশ মনে হচ্ছে কি বেশ আ পিঁপড়ের শাড়ি যেরকম যায় না? ওরকম দেখতে লাগছে। আমরা যে পাহাড়টা আছি তার পাশেই আরেকটা পাহাড় এই যে। তবে পাহাড়ের মাথায় অনেক পতাকা দেখলাম, নাম লেখা দেখলাম। মানে যেহেতু বোঝা যাচ্ছে যে লোকজন তো অবশ্যই সেই পাহাড়ে উঠেছে। নিচেটা দেখে বুঝতে অবশ্যই পারছেন যে আমরা কতটা উঁচুতে আছি। এই যে একটা দুর্গা মন্দির। আমরা এই মন্দির দেখতে সবাই উপরে ওঠে। আমরাও উঠেছি। তবে আমাদের সঙ্গে যে কাকুটা ছিল সেই কাকুটা আস্তে আস্তে উপরে উঠেছিল এবং মন্দির দর্শন করে সে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। কারণ আমাদেরকেও নিচে নেমে যেতে হবে, কারণ অলরেডি মেঘলা একটু দেখা দিয়েছে। তো আমরা রাতে চলেও এসেছি। আর আমাদের যে একটা কটেজ নেওয়া ছিল তোমাদেরকে বলেছি আগের ভিডিওতে, কিন্তু সেই কটেজে তো আমরা তো ঢুকতে পারিনি, কারণ আমাদের গাড়ি খারাপ হওয়ার কারণে সারাদিনের জন্য আমরা এখানে এসে পৌঁছাতে পারিনি, রাত হয়ে গেছে। তো রাতে আমরা এসে উঠে কটেজটা পেয়েছি চাবিটা নিয়ে। তো খুবই সুন্দর। কিন্তু আমরা ভেবেছিলাম অনেকটা সময় এখানে কাটাবো, সুন্দর একটা পিকনিক করবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তবে আমরা ওখান থেকে খাবার অর্ডার করে দিয়েছিলাম। সবাই খুব বিধ্বস্ত, খুব কষ্ট। আমরা রাতে খাবার খেয়ে উপরে চলে এসেছি। সবাই কটেজে আছে, কারণ সব কটেজে ওরা একটু সময় কাটাবে। কিন্তু আমার শরীরটা যেহেতু ভালো নেই, সেহেতু আমি আর কটেজে যাইনি, আমি রুমেই আছি। আর আসলে বাইরে থাকা যাচ্ছে না, কারণ একটু বৃষ্টি হওয়ার কারণে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো মাথা ধরে যাচ্ছে, শীত লেগে যাচ্ছে। তো আমি ওই ঠান্ডা হাওয়াটা কিছুতেই নিতে পারি না, কষ্ট হয় আমার ভীষণ, মাথা যন্ত্রণা করে। তো আমি আর সেজন্য যাইনি। আর আমরা এসে দেখি যে একদল লোক এসছে। তো তারা মেয়েরা পুরো লাল ড্রেস পরেছে আর ছেলেরা হলুদ পরেছে, আর ভীষণ হই হুল্লোড় করছে।